সবজি আবার শশা আছে, ঝিঙা আছে, তারপরে চুনিয়া কুমড় আছে, করলা আছে। এবার এখন এই গরম আমাদের তাপমাত্রা খুব বেশি, মানে আজকে জল দিলে কালকেই শুকায় যাচ্ছে। আর জমিতে মনে করো মাটির হিটে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের কিছু করার নাই। এখন বৃষ্টি বাদল হচ্ছে না, কালবৈশাখী হয় নাই। এই কারণের জন্য আমাদের খুব অসুবিধায় পড়ে আছি। আমরা এখন বর্তমানে খুব লসে রান করছি। আর জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে, সারের দাম বাড়তেছে, সব কিছু দামই বাড়তেছে। এখন সবজি কম হচ্ছে, তো আমরা কি করবো এখন? হ্যাঁ, টেনহরি থেকে শশা রেকর্ড, টেনহরি আর হলো নরম, দুটাই জায়গায় রেকর্ড। এখানের মেন আবাদই হলো শশা আর হলো এই করলা, মেন আবাদ। এগুলা গাছের এখন গাছ পুড়ে যাচ্ছে, এমন পরিস্থিতি, গাছ পুড়ে যাচ্ছে। তাপমাত্রা খুব বেশি, কালবৈশাখী হয় নাই। আমরা কি 43 ডিগ্রির উপরেই বলতেছে, এখন যায় না, যা টিভিতে দেখে। মাটি গরম হয়ে যাচ্ছে, দুপুর হলে তো মাটিতে পা দেওয়া যাচ্ছে না, আগুন গরম। আর জমিতে জল দিলে পরে আমার 2 দিন থাকছে না, তাপমাত্রা বাড়ছে, গাছ নষ্ট হয়ে যাচ্ছে, শশা লাল হয়ে গেল। তারপরে মনে করো যে যতই আমরা সারে কোনো কাজ করছে না। সবজির তো দাম মার্কেটে, হ্যাঁ অবশ্যই বাড়বে, কেন সারের দাম বাড়লো, এদিকে বাড়লো, ফলন নাই, তো দাম তো বাড়তেই হবে, কোনো বুদ্ধি নাই। চাষির খরচার টাকা উঠবে না। গরমে অনাবৃষ্টিতে আমাদের এই যে ফসল লাউ, কুমড়ো, তারপরে ঝিঙ্গা, তারপর আছে শশা আছে, তারপর করলা আছে, সব অনাবৃষ্টিতে খরাতে সব নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হচ্ছে এই কারণে বৃষ্টি না হলে এই ফসলগুলো বেশি দিন টেকসই হয় না। মানে ফসলগুলো হয়ে যায়, এই খরাতে সব জল শুকিয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, তাতে ফলন হচ্ছে না। হ্যাঁ, রৌদ্র অনেক, এবং লু চলছে ভালোই। জল দিচ্ছি, জল দিলে কি হবে, আজকে জল দিলে কালকে জল থাকতেছে না, তো জলের কোনো থাকতেছে না, মানে চিহ্নই থাকে না পরের দিন। এত হ্যাঁ, গাছগুলো সব হলুদ হলুদ হয়ে যাচ্ছে। শশা তো হলুদ হয়ে একদম সম্পূর্ণই হলুদ হয়ে গেছে। শশা আরো মোটামুটি 15-20 দিন আরো শশা চলতো, কিন্তু শশা এই অনাবৃষ্টিতে খরায় মানে একদম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে ফসলগুলো। শশা লাগাইছি, করলা লাগাইছি, বেগুন লাগাইছি, তারপরে মনে করেন যে সবই করছি, কিন্তু করলে পরে কি হবে, যে রৌদ্রের জন্য কিছু হচ্ছে না, ফল হচ্ছে না, রৌদ্রে গাছটা সব শুকিয়ে পুড়ে যাচ্ছে। নিজেদের জল দিলে কি হবে, জল থাকে না, আজকে দিলে কালকেই থাকে না। এইভাবে মনে করেন যে আমাদের তেল অনেক টাকা চলে যাচ্ছে, আর এরকম ফলনও নাই। তো যাচ্ছে না যে ফলন টলন হলে পরে দাম আছে, বিক্রি করে আনবো, ফলনও নাই। কারো বিঘাতে কুইন্টাল, কারো 50 কিলো, কারো 60 কিলো, এরকম ভাবে হলে কি আমাদের হবে বলেন? সব গাছে কি নষ্ট হয়ে যাচ্ছে? সব গাছে একদম দেখেন আশেপাশে দেখেন, ওই যে গাছগুলো একদম সাদা হয়ে পুড়ে যাচ্ছে, থাকেই না। হ্যাঁ, পুজো অত করে, যে মনসা পুজো করে, লক্ষ্মী পুজো করে, কি করে করবো এবার? যে পরিস্থিতি, আর আমরা এই চাষবাস করেই খাই, আমাদের এর উপরেই নির্ভর আর কি। যে বাচ্চা কাচ্চা নিয়ে কি করে চলবো, এটাই ভাবতেছি, যে এবার তো মরা ছাড়া উপায় নাই। প্রচন্ড উত্তাপের কারণে এই সবজির নষ্ট হয়ে যাওয়া, যা কিন্তু রীতিমতো ভাবাচ্ছে রায়গঞ্জের টেনহরি গ্রামের চাষিদের। আগামীতে রায়গঞ্জের সবজি বাজারে যে দামের বিপুল প্রভাব পড়তে চলেছে, তা কিন্তু এলাকার চাষিদের কথাতেই স্পষ্ট। উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় মৃত্যুঞ্জয়ের সঙ্গে রূপক, টিভি9 বাংলা।